হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2021 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 43 আজ আমরা দেখে নেব, যা 6 ডিসেম্বর 2021-এর শিফট 3-তে এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালার কোন ধরনের মাটি কাজু জাতীয় ফসলের জন্য সবচেয়ে উপযুক্ত? শুষ্ক মাটি, কালো মাটি না লাল ল্যাটেরাইট মাটি? কাজু জাতীয় ফসলের জন্য উপযোগী হলো লাল ল্যাটেরাইট মাটি। অপশন ডি। লাল ল্যাটেরাইট মাটিতে লোহা এবং অ্যালুমিনিয়ামের আধিক্য রয়েছে। এটি চা চাষের জন্যও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO কত সালে কুত্তানাদের সমুদ্রপৃষ্ঠের নিচের কৃষি ব্যবস্থাকে গ্লোবালি ইম্পর্টেন্ট এগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেম GIAHS ঘোষণা করেছে? 2013-তে, 2012-তে, 2011-তে না 2014-তে? কুত্তানাদ নামক স্থানটি কেরালাতে অবস্থিত। সেখানে সমুদ্রপৃষ্ঠের নিচে কৃষি ব্যবস্থা হয়। এটাকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা গ্লোবালি ইম্পর্টেন্ট এগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেম হিসেবে ঘোষণা করেছে 2013-তে। অপশন এ। পরের প্রশ্ন, কোন ভারতীয় খেলোয়াড় 2020-তে জুনিয়র স্পিড অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে? মিত্রবা গুহ, নিহাল সারিন, রমেশবাবু প্রজ্ঞানন্দা না ডি গুকেশ? 2020-তে জুনিয়র স্পিড অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন নিহাল সারিন। অপশন বি। 2023 সালে এই পুরস্কার জিতেছেন গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। পরের প্রশ্ন, তমলা ডু এটি হলো কোন উপজাতি দ্বারা পালিত একটি উৎসব? থুতসা, মিজমি, ওয়াঞ্চো না খামতি? তমলা ডু এটি মিজমি উপজাতি দ্বারা পালিত একটি উৎসব। মিজমি উপজাতি দেখতে পাওয়া যায় অরুণাচল প্রদেশে। পরের প্রশ্ন, ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে 2021 সালের মে মাসে সামাজিক বিজ্ঞান বিভাগে কোথাকার টপ প্রিন্সেস অফ আস্তুরিয়াস পুরস্কারে ভূষিত করা হয়েছিল? ইতালির, জার্মানির, স্পেনের না সুইডেনের? অমর্ত্য সেন 2021 সালে সামাজিক বিজ্ঞান বিভাগে স্পেনের টপ প্রিন্সেস অফ আস্তুরিয়াস পুরস্কারে ভূষিত হয়েছিলেন। অপশন সি। পরের প্রশ্ন, পাভো ক্রিস্টাটাস সাধারণত কী নামে পরিচিত? পায়রা, কুকুর, ময়ূর না শিম্পাঞ্জি? পাভো ক্রিস্টাটাস এটি হলো ময়ূরের বিজ্ঞানসম্মত নাম। অপশন সি। পরের প্রশ্ন, 2020 সালে কয়টি কৃষি খাতের বিল পাস হয়েছিল? 4টি, 2টি, 5টি না 3টি? 2020 সালে কৃষিক্ষেত্রে 3টি বিল পাস হয়েছিল কৃষি সংস্কারের জন্য। সেই 3টি বিল হলো দ্য ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন বিল, দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস বিল, এবং 3 নম্বরটা ছিল দ্য এসেন্সিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল। কিন্তু এই বিল 3টি পাস হয়ে যাওয়ার পরে দেশ জুড়ে প্রচুর বিক্ষোভ হয়েছিল, সেই জন্য 2021 সালে এই বিলটি বাতিল হয়। পরের প্রশ্ন, বুদ্ধ তার মহানির্বাণের আগে শেষ উপদেশ কোথায় দিয়েছিলেন? বৈশালী, সারনাথ, লুম্বিনী না কুশীনগর? ভগবান বুদ্ধ মহানির্বাণ করেছিলেন কুশীনগর এবং সেখানেই তিনি শেষ উপদেশ দিয়েছিলেন। অপশন ডি। তিনি 486 খ্রিস্টপূর্বাব্দে মহানির্বাণ করেছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 566 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, নিচের কোনটি কঠিন বজ্রের বায়োডিগ্রেডেবল রূপ? কম্পোস্ট, টায়ার, প্লাস্টিক না গ্লাস? এই 4টির মধ্যে একমাত্র বায়োডিগ্রেডেবল হলো কম্পোস্ট। অপশন এ, এটি সার হিসেবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, জাতীয় লবণ সত্যাগ্রহ মেমোরিয়াল কোথায় অবস্থিত? গুজরাট, পুদুচেরি, মহারাষ্ট্র না দিল্লি? জাতীয় লবণ সত্যাগ্রহ মেমোরিয়াল এটি গুজরাটে অবস্থিত। অপশন এ। ভারতবর্ষের ইতিহাসে 1930 সালে লবণ সত্যাগ্রহ হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন স্বয়ং মহাত্মা গান্ধী। তিনি মার্চ 12, 1930 সালে গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত হেঁটে যান এবং তিনি ডান্ডি পৌঁছান এপ্রিলের 6 তারিখে। সেখানে তিনি সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ সত্যাগ্রহ শুরু করেন। পরের প্রশ্ন, কোন ব্যাংক মূলধনের সমস্যা সমাধানের জন্য লড়াই করেছিল এবং পরবর্তীকালে ভারতীয় রিজার্ভ ব্যাংক 2020 সালে তার পরিচালনার দায়িত্ব নেয়? অ্যাক্সিস ব্যাংক, ইয়েস ব্যাংক, আইডিবিআই ব্যাংক না বন্ধন ব্যাংক? মূলধনের সমস্যা সমাধানের জন্য লড়াই করেছিল এবং পরবর্তীকালে রিজার্ভ ব্যাংক তার পরিচালনার দায়িত্ব নিয়েছিল। এই ব্যাংকটি হলো ইয়েস ব্যাংক। অপশন এ। ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন রানা কাপুর। তিনি মানি লন্ডারিং কেসে জেলে যান।
তারপরে এই সমস্যা তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টকে নিজের অবমাননার জন্য শাস্তি দেওয়ার ক্ষমতা সহ আদালত অবমাননার জন্য শাস্তি দেওয়ার ক্ষমতা রয়েছে? অর্থাৎ সুপ্রিম কোর্ট নিজেই যদি নিজেকে অবমাননা করে তার জন্য শাস্তি এবং অন্যান্য আদালত অবমাননার জন্য শাস্তি দিতে পারে। এই দুটি কোন আর্টিকেলে দেওয়া রয়েছে? এই দুটি রয়েছে আর্টিকেল 129 এবং আর্টিকেল 142-এ। অপশন ডি। পরের প্রশ্ন, 2014 সালে ইন্ডিয়ান ডেইরি অ্যাসোসিয়েশন আইটি এর উদ্যোগে জাতীয় দুধ দিবস কবে পালিত হয়? 14ই জুলাই, 31শে সেপ্টেম্বর, 29শে অক্টোবর না 26শে নভেম্বর? জাতীয় দুধ দিবস পালিত হয়ে আসছে 2014 সাল থেকে এবং এটি হলো 26শে নভেম্বর। অপশন ডি। এই দিন আমরা সংবিধান দিবস হিসেবেও পালন করি। 26শে নভেম্বর জাতীয় দুধ দিবস পালন করার কারণ হলো এই দিন ডক্টর ভার্গিস কুরিয়েনের জন্মদিন। তিনি হলেন ভারতবর্ষের শ্বেত বিপ্লবের জনক, যার আরেকটি নাম অপারেশন ফ্লাড। এবং এই শ্বেত বিপ্লবের ফলে ভারতবর্ষে দুগ্ধ উৎপাদনের মাত্রা অনেক বেড়ে যায় এবং এটি শুরু হয়েছিল 1970-এর দশকে। পরের প্রশ্ন, কোন সালে ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন কার্যকর করা হয়? 1973, 1970, 1972 না 1974? ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন কার্যকর করা হয়েছিল 1972 সাল থেকে। অপশন সি। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন? মিহির বোস, লক্ষণ সেন, ধর্মপাল না গোপাল? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন পাল বংশের শাসক ধর্মপাল। অপশন সি। ধর্মপাল 783 খ্রিস্টাব্দ থেকে 820 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। পরের প্রশ্ন, নিচের কোন বছরে কলকাতায় ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়? 1886, 1845, 1798 না 1814? কলকাতায় ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল 1814 সালে। অপশন ডি। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলান্থ্রপি লিস্ট 2020-তে শীর্ষে আছেন? এন আর নারায়ণমূর্তি, শিব নাদার, মুকেশ আম্বানি না আজিম প্রেমজি? ফিলান্থ্রপি লিস্ট ভারতবর্ষে যে সমস্ত ব্যক্তি শীর্ষ সমাজসেবী তাদের একটি লিস্ট। 2020-তে এর শীর্ষে ছিলেন আজিম প্রেমজি। অপশন ডি। 2023 সালে এডেলগিভ হুরুন ইন্ডিয়ান ফিলান্থ্রপি লিস্ট অনুসারে শিব নাদার হলেন ভারতের শীর্ষ সমাজসেবী। তিনি HCL টেকনোলজিসের প্রতিষ্ঠাতা। তিনি 2023 সালে 2042 কোটি টাকা দান করেছিলেন, যা প্রায় দিনে 5.6 কোটি। পরের প্রশ্ন, দ্য এম্পেরারস নিউ ক্লোথস এটি কার লেখা একটি ছোটদের গল্প? এনিড ব্লাইটন, হ্যান্স ক্রিশ্চিয়ান আন্ডারসেন, রোল্ড ডাহাল না অস্কার ওয়াইল্ড? দ্য এম্পেরারস নিউ ক্লোথস এই বইটি লিখেছেন হ্যান্স ক্রিশ্চিয়ান আন্ডারসেন। অপশন বি। পরের প্রশ্ন, ইকোলজি শব্দটি কোথাকার শব্দ অকিওলজি থেকে উদ্ভূত হয়েছে? গ্রিক, ফরাসি, স্প্যানিশ না ল্যাটিন? অকিওলজি এই শব্দটি হলো গ্রিক শব্দ। অপশন এ, যার থেকে ইকোলজি শব্দটি উদ্ভূত হয়েছে। পরের প্রশ্ন, এশিয়ান গেমস ফুটবলে প্রথমবার কত সালে সোনা জিতেছিল ভারত? 1958, 1962, 1951 না 1954? এশিয়ান গেমস প্রথম চালু হয়েছিল 1951 সালে এবং সে বছরই ভারত ফুটবলে সোনা জেতে। অপশন সি। ভারত 1962 সালেও এশিয়ান গেমসের ফুটবলে সোনা জিতেছিল। পরের প্রশ্ন, ভারতে ব্রিটিশ শাসনকালে নিচের মধ্যে কে রায়তবাড়ি প্রথা প্রণয়ন করেন? লর্ড মিন্টো, ক্যাপ্টেন আলেকজান্ডার রিড, লর্ড ডালহৌসি না ওয়ারেন হেস্টিংস? রায়তবাড়ি প্রথা এটি চালু হয়েছিল 1820 সালে। এটি মূলত মাদ্রাস এবং বোম্বেতে চালু করেছিল এবং এই প্রথা প্রণয়ন করেছিলেন ক্যাপ্টেন আলেকজান্ডার রিড এবং এনার সাথে ছিলেন থমাস মুনরো। পরের প্রশ্ন, 2020 সালের অক্টোবরে ভারত তার কিলো শ্রেণীর সাবমেরিনগুলির একটি আইএনএস সিন্ধুবীরকে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। আইএনএস সিন্ধুবীর কোন সেনাবাহিনীকে হস্তান্তর করেছে? মালদ্বীপের নৌবাহিনী, মঙ্গোলিয়ার নৌবাহিনী, মরিশাসের নৌবাহিনী না মায়ানমারের নৌবাহিনী? 2020 সালের অক্টোবরে ভারত কিলো শ্রেণীর সাবমেরিনগুলির একটি আইএনএস সিন্ধুবীর মায়ানমার নৌবাহিনীকে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়। অপশন ডি। পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কোন দেশ থেকে ভারতের সংবিধানে ধার করা হয়েছিল?
যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটা আমরা ব্রিটিশ যুক্তরাজ্য থেকে ধার করেছিলাম বা ইউনাইটেড কিংডম থেকে। ইউনাইটেড কিংডম থেকে আমরা অনেক কিছু নিয়েছিলাম, তাদের মধ্যে একটি হলো পার্লামেন্টারি গভর্নমেন্ট, সিঙ্গেল সিটিজেনশিপ অর্থাৎ একক নাগরিকত্ব, রুল অফ ল আইনের শাসন, ক্যাবিনেট সিস্টেম। পরের প্রশ্ন, কে প্রথম গোলরক্ষক যিনি আন্তর্জাতিক হকি দলের অধিনায়ক হয়েছিলেন? বীরেন্দ্র লাকড়া, রিচার্ড জে অ্যালেন, পি আর শ্রীজেশ না শঙ্কর লক্ষ্মণ? প্রথম গোলরক্ষক যিনি ভারতীয় আন্তর্জাতিক হকি দলের অধিনায়ক হয়েছিলেন তিনি হলেন শঙ্কর লক্ষ্মণ। অপশন ডি। তার নেতৃত্বে ভারত 1966 সালে হকিতে সোনা জিতেছিল। পরের প্রশ্ন, আগস্ট 2021-এ ভারতীয় রিজার্ভ ব্যাংক 1 অক্টোবর 2021-এ ইন্দো নেপাল রেমিটেন্স ফেসিলিটি স্কিমের অধীনে নেপালের তহবিল স্থানান্তরের সীমা কত প্রতি লেনদেনে বৃদ্ধি করার ঘোষণা করেছে? 50,000, 2 লক্ষ, 75,000 না 1 লক্ষ? অর্থাৎ অর্থাৎ ভারত এবং নেপালের যে রেমিটেন্স ফেসিলিটি স্কিম রয়েছে সেখানে বর্তমানে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যেতে পারে। অপশন বি। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।